এই তো আলহামদুলিল্লাহ আমি শাক ভাজি করব আর মরিচ ভাজবো না। এই যে আমি এখন এখানে সব মশলা দিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি। বেশ অনেক দিন পরে মন খুলে রান্না করলাম, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। এই যে বেশ অনেক কয়েকদিন পরে আজকে সাহেব বাজারে গিয়েছিল আর আমার পছন্দের কিছু বাজার নিয়ে আসছে। এখানে বড় সাইজের আলু আছে, সেই সঙ্গে এখানে আছে টাটকা ফ্রেশ বেগুন, মূলা, আর সবচাইতে ডিমান্ডেবল যেটা সেটা হচ্ছে টমেটো। কাঁচা টমেটো দিয়ে তরকারি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আর আমার অনেক পছন্দের পাট শাক, যেহেতু আমি একাই খাবো এই জন্য একটা আঁটি নিয়ে আসছে, আর একটা আঁটি কিন্তু আমার জন্য যথেষ্ট। আর এখানে বেশ বড় সাইজের একটা রুই মাছ নিয়ে আসছে। এখন এগুলোকে পরিষ্কার করে নেব, আর পরিষ্কার করে নেওয়ার পরে দেখি রান্নার প্রসেসিংটা শুরু করে দেবো ইনশাল্লাহ। এই তো আমি সব কিছু জোগাড় যন্ত্র করে নিয়ে রান্না করে চলে এসেছি। তবে একটা কথা বলে রাখতেছি যে এই যে এখানে সবজিটা সকালবেলা যেটা বাজার করে নিয়ে আসছিল, এখন কিন্তু বিকেল, এই জন্য সকালবেলা বলতেছি। মাছটাকে ভিজিয়ে রেখেছি, ফ্রিজে উঠাই রাখছিলাম, রান্না করি নাই। সাহেব হচ্ছে আজকে দুপুরে বাসায় খাওয়া দাওয়া করে নাই, আর আমরা সকালবেলা খিচুড়ি করেছিলাম, সেগুলো রয়ে গিয়েছিল। তো সেগুলো আসলে বুঝতেই পারতেছেন, বাসায় যদি ছেলে মানুষ না খাওয়া দাওয়া করে তাহলে কিন্তু মেয়ে মানুষের আর কোনো ঝামেলা থাকে না। তো আমিও সেই সেম, যেহেতু সাহেব বাসায় খাওয়া দাওয়া করে নাই তাই জন্য রান্না বান্না করছিলাম না। এখন হচ্ছে যায় বিকেল হয়ে গেছে, রাতের জন্য রান্না করব। এখানে ভাতটা বসাই দিয়েছি, সেই সঙ্গে এখানে শাকটাও ধুয়ে নিয়েছি। আর এখানে আরেকটা শাক, এটা হচ্ছে আমার মেয়ের পছন্দের শাক, আয়াতবাবু লাল শাক অনেক বেশি পছন্দ করে। এখন আপনাদের মনে হতেই পারে কি রে, ভাইয়া তো এগুলো বাজার করে নিয়ে আসে নাই। হ্যাঁ, সত্যি কথা বলতে ভাইয়া এগুলো বাজার করে নিয়ে আসে নাই। আমি বাজারে গিয়েছিলাম একটা কাজে, যেহেতু দুপুরে রান্নাবান্না করতে হয় নাই। তো আসার পথে আয়াতবাবু দেখে বায়না করতেছিল যে লাল শাক খাবে, তাই ওর জন্য লাল শাক নিয়ে আসছি। আর এখন সবগুলো রান্না করে ফেলবো। মূলা বেগুনটা আমি একটু এখন কিন্তু একদম সন্ধ্যা হয়ে যায় নাই, বিকেলবেলা রান্না করে রাখতেছি। আপনাদের ভাইয়া কিন্তু একদম গরম গরম তরকারি, গরম গরম ভাত খেতে পছন্দ করে না। আর মূলা বেগুনের তরকারি যদি হয়, এটা কিন্তু ঠান্ডা খেতে অনেক ভালো লাগে। তো কে কে আমার মতো মূলা বেগুনের তরকারি ঠান্ডা খেতে ভালোবাসেন, অথবা সাহেবের মতো ঠান্ডা খেতে ভালোবাসেন, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি দুপুরবেলা আসলে ছেলে মানুষ না থাকলে রান্নাবান্না কম হয়, তবে অন্যান্য কাজগুলো করতে অনেক ভালো লাগে। আমি এগুলো একদম ক্লিন করে ফেলছি। এখানে কিন্তু একটা রাখলে ভালো হতো, যেহেতু আমি ছোট্ট শহরে থাকি, সব কিছু অ্যাভেলেবল না। এই জন্য আমি নিচে একটা বড় একটা বোল দিয়ে রাখছি, আর এখানে একটা জালি দিয়ে রাখছি। জালি বলতে পারেন, বা একটা কি বলবো এটাকে। তো এটা দিয়ে রাখছি যাতে করে সব পানিগুলো ঝরে এখানে পড়ে, আর পুরো নোংরা না হয়ে যায়। আর এই সবগুলো আজকে পরিষ্কার করে ফেলছি, গুছাই নিয়েছি। তো রান্না করতে গেলে সর্বপ্রথম যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এখন তেল তুলতে হবে। আমি তেলের জারটাকে ধুয়ে দিয়েছিলাম, তেল ফুরে গেলে আমি জারটাকে ধুয়ে দেই। তো ধুয়ে দিয়েছিলাম, এখন এটাকে তেল উঠাবো। আর এর আগের বার আপনাদের ভাই একটা তেল নিয়ে আসছিল, সরিষার তেল, আমরা যেহেতু খাই, তো সেই তেলটা অনেক খারাপ ছিল। যদিও বা আমরা খাঁটি সরিষার তেলটাই পাই, যেহেতু গ্রামাঞ্চলে থাকি। তো এখানে একটা মিল আছে, তো ওখানে কিন্তু খাঁটি সরিষার তেল পাওয়া যায়। তবে আমি জানি না কেন জানি সরিষার তেলটা অনেক বেশি ঘ্রাণ ছিল, একটু বেশি অন্য রকমের একটা ঘ্রাণ ছিল, হয়তো বা সরিষাটা পানি পাইছে বা এই ধরনের কোনো কিছু হবে সামথিং। তো এই জন্য সরিষার তেলটা শেষ হয়ে যাওয়ার পরে আমি এই বোতল এই জার সম্পূর্ণটা ধুয়ে দিয়েছি, আর এরপরে তেল নিয়ে আসছি। আর এখন এখানে তেল ঢালবো। তো এই জারটা কিন্তু আমার অনেক পছন্দের। আরেকটা জার কিন্তু আমি নিয়েছি ওই দীপাপুর ওখান থেকে, ওইটা এখনও ব্যবহার করি নাই, চিন্তা ভাবনা করতেছি পরে করবো ডে বাই ডে। আসলে লাগেও না আমার কাছে, আমরা তো সয়াবিন তেল খুব কম খাই। তো সয়াবিন তেলটা যেটা করি একদম থেকে দিয়ে দিই, বোতল থেকে ডিরেক্টলি দিয়ে দিই। তো এখন কথা আর বাড়াবো না, রান্নাবান্না শুরু করে দেবো। সরিষার তেলটাকে আমি এখন উঠাই নিব, আর এরপরে এই সুন্দর রান্নাবান্না করব। তো আজকে রান্নাবান্না যেগুলো হচ্ছে তার মধ্যে থাকতেছে লাল শাক, তারপরে মাছটাকে সুন্দর করে ভুনা করে ফেলবো, আর সেই মাছ দিয়ে আবার এই সবজিটা রান্না করব, আর রান্না করব পাট শাক। এই যে আমি এখন এখানে সব মশলা দিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, একটু রসুন কুচি দিয়েছি, সরিষার তেল দিয়েছি, হলুদ, গুঁড়ামরিচ, লবণ আর বাটা মশলা দিয়ে আমি মশলাটাকে বেশ ভালো করে মাখায় নিচ্ছি। আমি কিন্তু হাতে মাখানো এভাবে মাছ খেতে অনেক পছন্দ করি, আর টাটকা মাছ হলে তো কোনো কথাই হবে না। বেশ সুন্দর করে একটু মাখানোর সময় এই যে ঘ্রাণটা বের হয়, এটা আমার অনেক ভালো লাগে। আর রান্নাবান্না যখন সমস্ত কাজ গুছিয়ে যদি রান্নাবান্না করা যায়, তাহলে রান্নাবান্নাটা আসলে অনেক সহজ লাগে। আর সব কিছু যদি ক্লিন থাকে তাহলে তো আরও বেশি ভালো লাগে। এই যে এখানে আমি একটা ট্রে দিয়ে দিয়েছি, এটা কিন্তু আমি সবসময় দিই। এখানে লবণ, হলুদ এসব রাখছি, আর এখানে আমার হাত মোছা যে ন্যাকড়াটা সেটাও রাখছি।
আজকে কেন জানি অনেক ভালো লাগতেছে, বেশ অনেক দিন পরে রান্নাঘরে এইভাবে রান্না করতেছি। আপনারা তো সবাই জানেন আমি কি ফেস করছি বা করতেছি, তো সবাই দোয়া রাখবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন প্লিজ। এটা হচ্ছে ছোট্ট বোনের রিকোয়েস্ট বলতে পারেন। তো এটা মাখানো হয়ে গেছে, মাখাতে গেলে মনে হয় যে রান্নাটা মনে হয় হয়েই গেছে অর্ধেক। আর সত্যি কথা বলতে মাখানো তরকারির মজাটাই এরকম যে মাখালেই মনে হয় যে অর্ধেকটা রান্না হয়েই গেছে। তো এখন মাছটাকে দিয়ে দিব। এই যে মশলাটা মাখানো হয়ে গেছে, আর মাছগুলোকে আমি কিন্তু সত্যি কথা বলতে লবণ আর লেবু দিয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। কারণ রুই মাছ, মিরকা মাছ, এই মাছগুলো, কাতলা মাছ, এই মাছগুলো কিন্তু অনেক বেশি ল্যালপা হয়। আর এই জন্য বেশ ভালো করে লবণ আর লেবু দিয়ে ধুয়ে নিতে হবে। জি মাম্মি, আমি হলো টিভিতে চকলেট দেখবো। আচ্ছা দেখো, চলো দিচ্ছি, চলো মা। আচ্ছা রান্নাটা বসায় দিই। আমি কিন্তু এরকম রান্না করি আর সব সময় আমার মেয়ে আমার পেছন ঘোরাঘুরি করে। তো এটা আমার অভ্যাস হয়ে গেছে। বরং ও যদি একটু পরে না আসে তাহলে আবার কেমন একটা লাগে যে কি ব্যাপার এখনও পর্যন্ত আসতেছে না কেন। আমি শাক ভাজি করবো আর মরিচ ভাজবো না, এটা তো হয় না, তাই না? এটা হচ্ছে মেন, থাকতেই হবে শাক ভাজির সঙ্গে একদম মরিচ ভাজা আমাদের নওগাঁর মহাদেবপুরের মানুষদের। তো এই যে এখানে বেশ কিছু মরিচ ভেজে নিচ্ছি, আর ডুবো তেলে ভাজার একটাই ফায়দা হচ্ছে এই তেলে এখন আমি শাকটা ভেজে নেব, যাতে করে আমার মরিচগুলো বেশ সুন্দরভাবে ডুবো তেলে ভাজা হবে আর একই তেলে শাক ভাজিটাও হয়ে যাবে। আর এখানে এই যে মাছটাকে মাখাই দিয়েছি, আর এই যে মাছটা এখানে হতে থাক, এখানে মরিচটাকে ভেজে নিয়ে আমি শাক ভাজি করে নেব। এখানে মরিচটাকে ভেজে উঠাই নিয়েছি, আর সবজিটাকে তাড়ানি করে নেব। কারণ মূলা বেগুনের তরকারি বুঝতেই পারতেছেন রাতে রান্না করলে গরম গরম থাকবে, আর আপনাদের ভাই একদম পছন্দ করবে না, তাই এখানে তাড়ানি দিয়ে দিয়েছি। আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু রসুন দিয়েছি। রসুন দিলে কিন্তু তরকারির যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়, আর তরকারির অন্যরকম একটা ফ্লেভার অ্যাড হয়। তো আমি সবজিটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম নিচে তেল ছেড়ে দিয়েছে। আর এখন এটাকে মাছ দিয়ে হালকা একটু রস করব, মূলা বেগুন আলু হালকা একটু রস। আর আমার মাছটাও এদিকে হয়ে গেছে, বেশ লোভনীয় একটা কালার হয়েছে। মোবাইলে কিন্তু ঠিকঠাক আসতেছে না, কিন্তু বেশ লোভনীয় একটা কালার হয়েছে। তো এখান থেকে কিছু মাছ এখানে দিয়ে হালকা একটু রস করব। এই তো আলহামদুলিল্লাহ রান্নাবান্না শেষ হয়ে গেছে। এখানে মাছের ঝোল, এখানে এই যে আমার স্পেশাল তরকারিটা মূলা বেগুনের হালকা রস, আমার জন্য পাট শাক ভাজি, আমার মেয়ের জন্য লাল শাক ভাজি, আর সবার জন্য আছে এখানে মরিচ ভাজা। কার কার পছন্দের খাবার অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।